এরপরে আমাদের সমাবেশ শেষে আমরা আমাদের জোটের সমাবেশে আমরা অংশগ্রহণ করব। সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান এবং আজকের এই সভার সভাপতি শ্রমিক নেতা তাসলিমা আক্তার। সংগ্রামী বন্ধুরা, আমাদের গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের একটি সমাবেশ আছে। অর্থনৈতিক দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে একটি মানববন্ধন আয়োজন করেছে। সম্পাদক আলিম দেওয়ান উক্ত মানববন্ধনে জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আমরা জাগ্রত বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়েছি। আপনারা জানেন বন্ধুরা, আগে যত পাওনা আছে আমাদের মালিকরা ঈদ করবে, ঘুরতে যাবে, হওয়া বদল করবে, কিন্তু আমাদের শ্রমিকরা তাদের সন্তান নিয়ে পরিবার নিয়ে একটা ঈদ করতে পারবে না। এইরকম কোনো কিছু যদি ঘটে তার দায় দায়িত্ব মালিককে এবং সরকারকে নিতে হবে। সংগ্রামী বন্ধুরা, প্রত্যেক বাড়াটা দেখি ঈদ আসলে ভাড়া বাড়ে, ভ্রমণে কোনো নিরাপত্তা নাই, পোশাক শ্রমিকের কোনো নিরাপত্তা নাই। আমরা শ্রমিকের নিরাপত্তা চাই। আমরা বলতে চাই ঈদের আগে 10 দিনের মধ্যে সকল শ্রমিকের 40 লাখ শ্রমিকের বেতন বোনাস পরিশোধ করতে হবে এবং সেই বেতন বোনাস যদি পরিশোধ না করা হয় শ্রমিকরা বিক্ষুব্ধ হবে, প্রতিবাদ করে চলবে এবং সেই প্রতিবাদে আমরা তাদের পাশে থাকবো। এবং একই সাথে এই যে সিন্ডিকেট ঈদকে কেন্দ্র করে পরিবহনের ভাড়া বৃদ্ধি, সেই ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আমাদের এক হতে হবে। ঈদ আমাদের অধিকার, ঈদ কেবল মালিকদের নয়, ঈদ সকলের। ঈদ মুসলমান থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মে জনগোষ্ঠীভাবে উৎসব করার অধিকার রয়েছে। সেই অধিকার আমাদের মৌলিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার বাস্তবায়নের জন্য আমাদের বেতন বোনাস পরিশোধের দাবি জানিয়ে আমরা এখানে শেষ করছি। আমরা একটি মিছিল সহ শ্রমিক অধিকার আন্দোলনের